আসসালামু আলাইকুম, আমি আছি খাল ঢাকায় পোলা। আজকে বৌরেলা ধানমন্ডির তাকওয়া মসজিদে লিয়েছি। এই মসজিদের চারতলায় বিরাট একটা আয়োজন করছে, সেটা হইতেছে গিয়া নবীজির আমলে মসজিদে নববী কেমন আছিল। এটা হইতেছে গিয়া মসজিদে নববী, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে দাঁড়াইতেন। উপরে খেজুর পাতার ছাদ ছিল, এবং এই রকম যেরকম মসজিদটা ছিল নবীজির আমলে, সেম ওইভাবে ওরা তুলে ধরার চেষ্টা করছে। এটা হচ্ছে গিয়া মসজিদে নববীর মেম্বার। এটা একটা বৈঠকখানার মতো। এখানে অনেকগুলো বই আছে আর অন্যান্য জিনিসপত্র আছে। এইটা হইতেছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মোবারক। এই ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, এই ঘরে থাকতেন, এই ঘরে মাঝে মধ্যে নামাজ পড়তেন, ওইদিকে বসতেন, চামড়ার উপর বসতেন, তারপর খাটে ঘুমাইতেন। এটা হইতেছে গিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন। ওইভাবে আসলে ওটা অরিজিনাল ঘর না, ওরকম বানানোর চেষ্টা করছে এখানে এই মসজিদের চারতলার ছাদের উপরে এটা বানানোর চেষ্টা করছে, যেভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন ওই ঘরে। এটা হইতেছে গিয়া উম্মুহাতিল মুমিনিনদের ঘর এরকম ছিল। এই এই ধরনের এত লাক্সারিয়াস লাইফ ওনারা লিড করতেন না, খুব সিম্পল লাইফ লিড করতেন। উপরে খেজুর পাতার ছাদ ছিল। এটা হইতেছে গিয়া কুয়া। এই কুয়া থেকে পানি উঠাইতেন, এই কুয়ার পানি পান করতেন, উজু করতেন। ওরকম কুয়া একটা বানানোর চেষ্টা করছে, সেম ওই টাইপের, ঠিক আছে। আর এটা হইতেছে গিয়া মাসকিজা, এটাতে উর্দুতে মাসকিজা কয়। এটাতে পানি রাখার পাত্র, এটাতে পানি রাখতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা খাইতেন ওইটারও একটা তালিকা এখানে তুলে ধরছেন, যেমন লাউ, মিষ্টি কুমড়া, শসা, গাজর, কলা, তরমুজ। এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করে খাইতেন। তারপর আদা, খেজুর, কয়েক ধরনের খেজুর খাইতেন, আনার খাইতেন, ডুমুর বা তিন ফল খাইতেন, মসুরের ডাল খাইতেন, কালো জিরা খাইতেন, কিশমিশ খাইতেন, জবের ছাতু, আখরোট, আটা, জবের আটা যেটা, গম খাইতেন। তারপর খাসির পায়া পছন্দ করতেন, তারপর পাখির মাংস পছন্দ করতেন, খাইতেন। তারপর মধু, জাইতুনের তেল, সিরকা, এগুলি খাইতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের পাগড়ি ব্যবহার করতেন, সাদা, কালো আর সবুজ।